রবির নাম রবি, আমি যাবো না, ওকে বলে দিয়েছি। 100 দুজন ঢুকতে দেয়, আর তোদের তো অলরেডি দুজন চলে এসছে, আর ঢুকতে দিত না। আমি ওকে ফোন করে বলে তারপরে চেনাশোনা জায়গা তো, চেঞ্জ না করে এইখান থেকে প্রোগ্রামটা ক্লিয়ার হয়ে যাওয়াটাই বেটার। অপারেশন শোন, অপারেশন না করলেই ভালো হয়, আর যদি করেও অসুবিধা কিছু হবে না, ছোট বয়স তো লেগে যাবে জোড়াটা তাড়াতাড়ি। না এবার মেন ব্যাপার কি, ভেঙেছে তো জায়গাটা, ওটা প্লেট বসবে, এবার একটুখানি জাস্ট না কমে কোনো সময় জিনিসটাকে সাকসেস হবে না। টিস্যুগুলো তো ফুলে আছে, ওটা নর্মালি একটু শুকিয়ে, এটা সব জায়গাতেই তাই, চেন্নাইতেও করেছে তোর মেশোর এক বন্ধু, বললো ফোলা কমেছে তারপরে অপারেশন করেছে, কিন্তু একদম ভালো, তারপরে কিছু মনে হবে না, পুরো একদম ক্লিয়ার। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে। আজকে আবারও বেরিয়ে পড়লাম দিদির ছেলেকে হেলথ ওয়ার্ল্ডে দেখতে যাওয়ার উদ্দেশ্যে। গতকালকে আমি আসতে পারিনি, কারণ হচ্ছে কি বলতো, ছেলেটার না ভীষণ পরিমাণে ঠান্ডা লেগেছে, কাশতে কাশতে বমি করে দিচ্ছে, আর কাশিটা অনেক দিন ধরে চলছে। তো যখনই আমি আসবো ঠিক করি, ও ঠিক বায়না করবে আমিও যাব। এবার সেই কারণের জন্য ভাবলাম যে এত ঠান্ডা লেগেছে, আমি গেলে তো ও যেতে চাইবে, সেই কারণে যাইনি। তাই তোমাদের দাদাভাইকে বললাম সকাল সকাল চলো তো একটু ঘুরে আসি, আজকে জিমও ছুটি আছে, কারণ বিকালে গেলেই ও বায়না করে। তো সকালবেলা ওর বাবা থাকলে বায়না করে না, মানে তোমাদের দাদাভাই থাকলে। তো সকালবেলাতেই দেখো বেরিয়ে পড়েছি। এটা কিন্তু গতকালকে আমি গেছিলাম, যেহেতু গতকাল আমি তোমাদেরকে ব্লগটা দিতে পারিনি, তো সেই কারণের জন্য আজকে ব্লগটা এডিট করলাম। এই দেখো ফাইনালি আমরা চলেও এসেছি বকবক করতে করতে হেলথ ওয়ার্ল্ডে। চলো এবার ভিতরে যাই। এখানে আবার ফ্যাচাং আছে, দুজনের বেশি সকালবেলা ভিজিটিং আওয়ার্সে ঢোকা যায় না। তো তোমাদের দাদা ভাইদের পাড়ারই একজন রয়েছে, সেই দাদা ওখানে একটা ভালো পোস্টে আছে, সেই দাদার কাছ থেকে একটা মানে কার্ড করে নিয়ে আসা হলো, তারপরে দুজনে মিলে ঢুকলাম। দেখো আজকে কিন্তু আমার সোনা বাবার মুখটা একটু বেশ ফ্রেশ লাগছিল। তো যদিও সবটাই ওষুধের জেরে, কারণ ওষুধ ব্যথা দিয়েছে বলে এখন ঠিক আছে, যতক্ষণ না ফোলাটা কমবে ততক্ষণ কিন্তু কোনো রকমই ডাক্তার কিছু বলতে পারবে না, কারণ ফোলা কমবে, এক্সরে করবে, তারপরে বলবে অপারেশন হবে কিনা। গাড়িটা তো লক হয়নি, কিন্তু আমি যেটুকু জানি আর 15 আয়নার সামনে ওর গেছিলাম, তখন দেখলাম ফোলাটা কমেছে। এই যে সিচুয়েশন হয়েছিল এখন খেয়াল আছে তো, কি করে পড়েছি না পড়েছি? হ্যাঁ মনে আছে সব, কি হয়েছে না হয়েছে সব মনে আছে। হ্যাঁ চট কিন্তু মনে থাকে না অ্যাক্সিডেন্ট, জানিস তো? কিন্তু সেন্সলেস হয়ে গেছিল, ফোন করে কথা বলেছ মায়ের সাথে, তারপরে সেন্সলেস হয়ে গেছে, ওখানে লোকরাই না সেন্সলেস ওরকম ভাবে হয়নি, মানে ঝিমাচ্ছিলাম উঠছিলাম, ঝিমাচ্ছিলাম উঠছিলাম, ঢুকে গেছে দিয়ে মেরে দিয়েছি। আমি ব্রেক ট্রেক কিছু মারিনি, আর ব্রেক মেরে কি করবো, আর ব্রেক মেরে আমি কি করবো? অনেকটা কন্ট্রোল ডিস ছিল এখান থেকে ওই ধরো ডাস্টবিনটা তো এমন এবার চলে এসছে, ঠিক আছে, আর বাঁচার কোনো রাস্তা নেই। সকালবেলা কি সবার প্রথম ডাল ছিল, তারপরে রুটি ডাল আর ডিম দিয়ে। ডাল আর ডিম, ডাল সেদ্ধ, ওই ছোলার ডাল না কোসের ডাল দিয়ে। ও আচ্ছা আচ্ছা, রুটি দিয়েছিল আর ডিম দিয়ে। মাম কি বলছে? মাম কি বলছে? কান্নাকাটি করছে, বলতে তুই মারবি না এবার আমাকে? হ্যাঁ ভয় থাকলে তো মারতি। তোমাদেরকে তো আগেই বললাম যে ও পুরোটাই ওষুধের উপর এখন সুস্থ রয়েছে, কারণ ব্যথার ওষুধগুলো দিচ্ছে বলে এখনও পর্যন্ত সুস্থভাবে একটু বসতে পারছে উঠে হালকা করে, তারপরে কথা বলতে পারছে।
ওষুধটা এখন দেওয়ার কারণই হচ্ছে এটা, যতক্ষণ না ফোলাটা কমবে, ফোলা কমার পরে ডাক্তার এক্সরে করবে, করার পরে যদি বোঝে যে এটা অপারেশন করতে হবে তাহলে অপারেশন করতেই হবে, প্লেট বসাতে হবে। আর যদি ডাক্তারবাবু বোঝে যে না অপারেশন না করলেও অল্প বয়স সেট হয়ে যেতে পারে, যদি এই যে ব্যাগটা যেরকম বেঁধে রয়েছে এরকম ব্যাগ বেঁধে রাখলে সেট হয়ে যাবে, তাহলে সেইভাবেই রাখবে। এবার এখনও বোঝা যাচ্ছে না, কারণ মাঝখানে পড়ে গেল রবিবার আর এদিকে হচ্ছে 25শে ডিসেম্বর। এই দুটো দিন না যাওয়া পর্যন্ত ডাক্তারবাবু সেইভাবে তো থাকবে না ওয়ার্ডে। এবার ডাক্তারবাবু এমার্জেন্সি পারপাস দেখতে আসবে, বাট সরকারি খাতাতে তো এগুলো তো ছুটি থাকে জানোই। তো ডাক্তার মঙ্গলবার দিন আসবে, এক্সরে রিপোর্ট কি বলে সেই অনুযায়ী জানা যাবে। ভিজিটিং আওয়ার শেষ হয়ে গেছে, সেই কারণের জন্য চলে এলাম নিচে। কালকে হয়তো আর আসতে পারবো কি না জানি না সঠিক, তবে হ্যাঁ পরশু দিন আসবো, ডাক্তার কি বলে শুনি, তো সেই বুঝে আসবো। আর এদিকে মাম বসে আছে, দিদি জানাবো কোথায় গেল জানি না, আমরা তো এই জাস্ট নামলাম। তো এবার আমরা একটু বেনাচিটি যাব, এদিকে ঘরেও মাছের ঝোলটা করে আসিনি, দেরি হয়ে যাচ্ছিল দেখে। এ দেখো আমার মেয়ের খুব মন খারাপ, মেয়ের দাদার শরীর খারাপ, মেয়ের একটুও ভাল লাগছে না, মারাপিট করতে পারছি না দাদার সাথে। তোর মেশো ওকে বলছে যে মাম এসেছিল, মাম এসে কি কাঁদছে, বলছে না, বলছে যে বলে মারবি আমাকে ঘরে গিয়ে। আনছি ও মারে না, মাম মারে না, মাম বেশি মার খায় দাদার ভাই থেকে। শোনা ওকে আজকে বললাম যে ঘরে তাড়াতাড়ি চ, তারপরে মারাপিট করবো। কেন রে মারাপিট কেন, মারাপিট করতে ভুলে গেছিস নাকি? না রে আজকে ভালো লাগলো, মুখ চোখগুলো যেমন হয়ে গেছিল না আগের দিন খুব খারাপ লাগছিল, আজকে তাও মুখ চোখটা একটু ঠিক লাগলো। হাতগুলো তো তাও পরিষ্কার করেনি। হ্যাঁ পরিষ্কার না, তোমার দাদা স্নান করতে দিচ্ছে না, গা মোছাতে দিচ্ছে না, স্নান তো হবে না, গাটা মোছাতে দিচ্ছে না। আবার তাড়াতাড়ি সুস্থ হয়ে চলে যাক বল, আমাদের ঘরের ছেলে ঘরে। আমি তোকে মারবো। জিজুদেরকে বলে আমরা বেরিয়ে পড়লাম।